রাজধানী প্রাণকেন্দ্র মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পাশে আমরা নৌকায় এপার থেকে ওপারে আসা যাওয়া করি। জনপ্রতি 5 টাকা নেয়, সময় অনেক কম লাগে এবং খুব আনন্দদায়ক একটি বিষয়। নৌকা পার না হতে পারলে আমাদের অনেক দূর ঘুরে আসতে হতো। ঢাকার মতিঝিলের ইতিহাস সম্পর্কে জানা যায় যে এটি মোগল আমলের একটি পুকুর থেকে গড়ে উঠেছিল, যা পরে মতিঝিল নামে পরিচিতি লাভ করে। একসময় এটি জলাভূমি ছিল, যা ধীরে ধীরে নগরায়নের ফলে ঢাকার কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। ঐতিহাসিক পটভূমিতে মোগল আমলে এই এলাকাটি মির্জা মোহাম্মদ মহল নামে পরিচিত ছিল এবং এর মধ্যে একটি পুকুর ছিল, যা মতিঝিল নামে পরিচিতি পায় এবং এই পুকুরের নাম অনুসারেই পুরো এলাকাটির নাম হয় মতিঝিল। মতিঝিল নামটি দুটি বাংলা শব্দের সমন্বয়ে গঠিত। মতি মানে মুক্তা এবং ঝিল মানে হ্রদ, যার আপেক্ষিক অর্থ দাঁড়ায় মুক্তার হ্রদ। নগরায়নের ফলে এক সময়ের এই জলাভূমি এখন ঢাকার ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছে। ঐতিহাসিক সেই ঝিলটি সম্পূর্ণ বিলুপ্ত না হয়ে বাংলাদেশ ব্যাংকের পিছনে একটি অংশ এখনও টিকে আছে। রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিলে এখনো নৌকা চলে, ব্যাপারটা আসলে খুবই বিস্ময়কর। আমি এখন মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের পাশ থেকে নৌকায় উঠলাম, আর ওই পাশটা যে দেখতে পাচ্ছেন ওটা কমলাপুর। এতটুকু রাস্তা ঘুরে গেলে লাগে 10 মিনিট, আর নৌকাতে গেলে লাগে 30 থেকে 40 সেকেন্ড। ভাড়া 5 টাকা। তো মাত্র 5 টাকায় শহরের প্রাণকেন্দ্রে নৌকা ভ্রমণ প্লাস হচ্ছে আপনার এত কম সময়ের মধ্যে যাওয়া যায়, ব্যাপারটা আসলে খুবই রোমাঞ্চকর। অ্যাকচুয়ালি মতিঝিল যে নামটির সাথে জড়িত, এটি মূলত সে মতিঝিলের ঝিল, যা একটু চিহ্ন মাত্র রয়ে গেছে। আমার নাম মোহাম্মদ ইউনুস মিয়া। কতদিন যাবত নৌকা? এই 10-15 বছর। এখানে শুরু করছিলেন কত কি দিয়ে? 4 আনা দিয়া। এখন কত? এখন 5 টাকা। প্রতিদিন কি পরিমাণ মানুষ এখানে যাতায়াত হয়? প্রতিদিন 100-200 লোক আসে যায়। আপনাদের প্রতিদিন কিরকম ইনকাম করা হয়? 400-500 করে পাই। মানে এটা কি হিসাবে পান? আপনারা কি লিজ হিসাবে নিছেন এই জায়গাটা? হ্যাঁ, এটা তো না লিজ না, এটা আমগো আজকা ধরে না তো। এটা আগে যখন বড় ছিল তখন আমরাই চালাইছি। এখন মালিকানা মালিকে পাইলে মালিকেরটা মালিকে বুঝবো। প্রতিদিনের টাকাটা কি তারে দিয়ে দেন নাকি আপনারা? না, আমরাই নি। যা ইনকাম হয় আপনারা রাখেন? এখানে নৌকা কয়টা আছে? 3টা। 3টার একটা আপনি চালান? জি। আজকে তো শুক্রবার দিকে মনে করেন আপনি একা চালাচ্ছেন। তো নৌকা চালায় কেমন লাগে? নৌকা চালায় তো ভালোই লাগে। কি রোদ, কত সুন্দর গরম, মনে হয় এসির বাতাস খাইতেছে। সব জায়গায় তো জলাবদ্ধতা এবং যা আছে ভরাট হয়ে ফেলতেছে, এটা যে ভরাট করবেন এটা কি গ্যারান্টি? এটা মালিকে পাইলে তারপরে মালিকে চিন্তা ভাবনা করবো। ঝিলের যখন শুরুর বয়স, সেই তখন থেকেই এই ঝিল দিয়ে নৌকা দিয়ে পার হয়ে আসা যায় এবং এটা মানে আমি আজকে প্রথম পার হলাম হয়ে আমি যেটা উপলব্ধিটা আমার যেটা সেটা হলো এত কম সময়ে এবং এত কম খরচে এতখানি রাস্তা যে এইভাবে মানে পার হয়ে আসা যায়, এটা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না। তবে এখানে কেউ যদি মতিঝিল থেকে কমলাপুরে আসতে চান তাহলে অবশ্যই এই নৌকা ব্যবহার করবেন, তাহলে দেখবেন খুব কম সময়ে আপনারা পৌঁছে দিতে পারবেন। আমার নাম সমর উদ্দিন, আমার বাপের নাম তমুজ উদ্দিন, আমার দাদার নাম জমর উদ্দিন শেখ। আমার পৈতৃক সম্পত্তি এইটা আমার পাকিস্তান ব্রিটিশের দইরা 1945 সালে আমার বাপে কিনছে। আমার এই জায়গাটা আমার বেচছিল আমার দাদায়। আমার দাদারটা বেচার পরে আমার বাপে আবার কিনে নিয়েছিল 1945 সালে। আমার জন্ম হয়নি, আমি 1952 সালে জন্ম, বুঝছেন। এইটা গুদারে আসলে ওই টাওয়ার, ওই আমার বাড়ি আসলে ওই পার আমার বাড়ি আছে 5 তলা। এরা কইতেছে 10 জন নৌকাওয়ালা, 10টা নৌকা আমার নিজের একলাই আছিল, এগো দিয়ে দিছি এমবি কই রাখো। আপনার সাথে এখন কতজন লোক কাজ করে? আমার 9 জন, আমার 9 ভাই বোন, সরিকানা এই 9 জন। আমি মালিক। না, নৌকায় কাজ করে কয়জন? 10 জন।